আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। চিংড়ি মাছ আমার অনেক পছন্দের, বিশেষ করে মাঝারি আকৃতির চিংড়িগুলা। তো এখানে যে চিংড়িগুলো পরিষ্কার করছিলাম সেগুলো হচ্ছে তরকারির চিংড়ি, অর্থাৎ তরকারি রান্না করার চিংড়ি। কিন্তু এগুলো ভর্তার জন্য খুবই ভালো। এছাড়াও এগুলো ভুনা করে রান্না করলে সেটাও অনেক মজা হয়। তো একসাথে এখানে ১ কেজি চিংড়ি পরিষ্কার করছিলাম, তাই অনেক সময় লাগছিল। আর সাথে আমি একটু আ আ ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু ওগুলো আবার নিয়ে রান্না করার সময় পরিষ্কার করা সম্ভব না। সেজন্য যেহেতু একটু ভালো করে পরিষ্কার করতে হয়, তাই আমার অনেক বেশি সময় লেগে গিয়েছিল। কিন্তু আমি এখানে আ স্পিডটা অনেক বেশি ফাস্ট করে রেখেছি, যেটা বুঝতে পারছেন হয়তোবা। তার জন্য মনে হচ্ছে খুব দ্রুত করে ফেলছিলাম, পরিষ্কার করে ফেলছিলাম। কিন্তু আসলে অনেকক্ষণ লেগে গিয়েছিল। আর দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছি চিংড়ি পরিষ্কার করার। আর আমি এখানে কারো হেল্প নেইনি। নিজেই পরিষ্কার করতে পছন্দ করি। কেননা অন্যের পরিষ্কার করা চিংড়ি আমার খেতে খুব একটা ভালো লাগে না, একটু অস্বস্তি বোধ হয়। আর এখানে চিংড়ি দিয়ে রান্না করব সবজি, সেটাও পরিষ্কার করে কেটে কুটে রাখলাম। আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম রান্না করার উদ্দেশ্যে। আমার শ্বশুরবাড়িতে আমার খুব একটা ভিডিও করার অপশন আসলে থাকে না খুব একটা, তাই খুব কমই দেখা যায় আমার এখানে আসার পরের রান্নাবান্নার ভিডিও। কারণ এখানে আসলে কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, তাই একটা কাজের মধ্যে অনেক কাজ করতে হয়, তাই ভিডিওতে আসলে কনসেন্ট্রেট করা যায় না, যেটা আমি অন্য সময় করতে পারি। তো যাই হোক, সেদিন একটু ভিডিও করে রাখছিলাম, যেহেতু খুব একটা করা হয় না রান্নাবান্নার ভিডিও এখানে, তাই ভাবলাম একটু করি। আর স্ট্যান্ডের সাহায্যে করেছিলাম, স্ট্যান্ডটা একপাশে রেখে তারপর আমি কিন্তু এখনও প্রফেশনালি পারি না ভিডিও ধারণ করতে, যেটা আসলে খুব দরকার করতে পারা। তো সাথে এই মাছগুলোও রান্না করব, তাই সেগুলো একটু লবণ মরিচ দুঃখিত লবণ আর হলুদ দিয়ে একটু ধুয়ে নেব পরিষ্কার করে। মাছ লবণ আর হলুদ দিয়ে না ধুলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তাই একবার এমনিতে ভালো করে ধোয়ার পর একবার আমি লবণ হলুদ দিয়ে মেখে তারপর ধুয়ে নেই। তো এই তো এদিকে চিংড়ি পেঁয়াজ সব কষিয়ে নিয়েছি মশলা সহ, এখন সবজিটা দিয়ে দিলাম। গ্রামে আসলে একটা ভালো দিক রয়েছে, সেটা হচ্ছে এখানে তাজা জিনিস খাওয়া যায়, সেটা হোক সবজি, মাছ, মুরগি, এগুলো তাজাই খাওয়া যায়। তো এই তো এখানে মাছটাও আমি রান্না করার জন্য দিয়ে নিলাম। এটা কী মাছ আমি ভুলে গিয়েছি, যেহেতু অনেক আগের ভিডিও, আমার খুব একটা মনে পড়ছে না আসলে এটা কী মাছ। তো মাছ অল্প ঝোল দিয়ে রান্না করলে কিন্তু আমার খেতে ভালো লাগে, তাই আমি অল্প ঝোল দিয়েই রান্না করছিলাম। তো আজকের আর বেশি কিছু শেয়ার করব না, সামান্য এই রান্নাবান্না প্লাস চিংড়ি পরিষ্কারের ভিডিওই আজকে এই ভিডিওতে থাকলো। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের একটু হলেও ভালো লাগে।
আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আপনারাও আমাকে আপনাদের পথ চলায় পাবেন। তো আজকের ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।